আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এর আগে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওতে ভয়েস ওভারটা অনেক খারাপ শোনাইছে আমার কাছে। আমি জানি না আমার প্রিয় বন্ধু বা বান্ধবী যারাই আমার এই ভিডিওগুলো দেখে তাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে এই ভিডিওর ভয়েসগুলো। জানি না কেন হয়েছে, আসলে অনেক শখ করে মায়ের থেকে টাকা নিয়ে, আমার নিজের থেকে কিন্তু টাকা ছিল না, তো আমার আম্মার থেকে মানে টাকাগুলো নিয়ে অনেক শখ করে এই মাইক্রোফোনটা কিনা, মানে ভয়েসটা যেন আরো ক্লিয়ার হয়, আরো ভালোভাবে শোনা যায়, যারা আমাকে শুনে বা যারা আমাকে দেখে তাদের কাছে যেন ভালো লাগে। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে পুরোটাই উল্টো হয়েছে। কারণ এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস ওভার করার পর থেকে মানে প্রত্যেকটা ভিডিওতে দেখি কোনো না কোনো সমস্যা থাকে, বা আমার থেকে মনে হয়, জানি না আপনাদের থেকে কেমন লাগে। তো আসলে কি মাইক্রোফোনের সেটিংয়ে কোনো সমস্যা, নাকি আসলে মাইক্রোফোনটা ভালো করে নাই সেটাও জানি না, কোয়ালিটি সম্পূর্ণ হয় নাই হয়তো, বা যাই হোক। তো সেই জন্য হচ্ছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তারপর হচ্ছে এই যে বিকালে নাস্তার জন্য আমার আম্মা বাড়ি থেকে কিছু লাল সেমাই আনছিল, তো আমি হচ্ছে সেই লাল সেমাইগুলো রান্না করতেছি। তো এখানে হচ্ছে বেশি করে কিছুটা নারকেল, বাদাম, কিশমিশ সবকিছু দিয়ে দুধটা ভালোভাবে একটু জাল করে নিছি, তারপরে হচ্ছে গিয়ে সেমাইটা দিয়ে দিছি। আর সেমাইটা হচ্ছে দেওয়ার পর একটা বলক দিয়ে আমি জালটা বন্ধ করে দিব, কারণ সেমাই কিন্তু বেশিক্ষণ গরম করার বা বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না। এই যে একটা বলক চলে আসছে, এই পর্যায়ে হচ্ছে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি সেমাইটা সবাইকে টেবিলে দিয়ে দিব নাস্তা করার জন্য বিকেলে। আর এই সেমাইটা দেখতে এখন কিন্তু একটু পানি পানি লাগলেও একটু পরে হচ্ছে এটা যখন ঠান্ডা হবে, এটা মাত্র নামাইছি চুলা থেকে, সেই জন্য হচ্ছে গরম অবস্থায় একটু নরম বা পাতলা লাগতে পারে আপনাদের থেকে, বাট এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা ঘনত্বটা বেড়ে যাবে। তো এভাবে হচ্ছে বিকালে নাস্তাটা সেরে আমি হচ্ছে সন্ধ্যার পরে রান্নাঘরে আসছি। আর আজকে রান্নাতে হচ্ছে গিয়ে কিছু অফ ক্যামেরায় দুপুরবেলা চিংড়ি মাছ ব্লেন্ড করে রাখছিলাম, সাথে হচ্ছে কিছু মসুরের ডাল। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মসুরের ডাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছের বড়া করতেছি, আর এই বড়াটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুবই পছন্দের জিনিস। তো সেই জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ পরে মনে করেন এখন আনুমানিক 7টা সাড়ে 7টা বেজে গেছে, ওগুলা হচ্ছে খাওয়ার আগে আগে সার্ভ করা হবে, সেই জন্য হচ্ছে আচ্ছা আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, শুধু মানে খাওয়ার সময় যেন একটু গরম গরম খাওয়া যায় সেই জন্য খাওয়ার আগে রেডি করতেছি। তো আমার প্রিয় আপুরা, ভাইয়েরা এবং ছোট বড় সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে শোনেন বা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, সবাইকে বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও আমার পরিবারের সদস্য হয়েছে, সবাইকে বলবো আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন, একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও কোনো একটা পার্ট ভালো লাগতে থাকে, তাহলে আমার ভিডিও দেখার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এরপরে হচ্ছে গিয়ে আমার মাছগুলা ভেজে আমরা হচ্ছে খাওয়ার টেবিলে চলে আসছে, মানে এগুলা করার পরে পরে হচ্ছে গিয়ে খাওয়ার টাইমটা চলে আসছে। তো এদিকে হচ্ছে আমি আগে অফ ক্যামেরায় আমার বাচ্চাদেরকে খাওয়াই দিছি, দেওয়ার পরে হচ্ছে কি আমরা খাবো। তো আমি হচ্ছে প্রথমে আমার আম্মাকে ভাত রেডি করে হচ্ছে টেবিলে দিয়ে দিছি। আমার টেবিলটা যেহেতু খাওয়ার টেবিলটা যেহেতু ছোট, স্পেস কম, তো সেই জন্য হচ্ছে এখানে দুজনের বেশি বসা যায় না, মানে এক পাশে লাগাই দিয়ে হচ্ছে আরেক পাশে আমরা খেতে বসি। যেহেতু রুমটাও ছোট, তো আমরা মানে আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসছি, আর আমার আম্মা হচ্ছে টি টেবিলে বসে ভাত খাচ্ছিল। তো যেহেতু রাতের বেলায় আপনাদের ভাইয়া বাসায় থাকে, তো আমরা দুজন হচ্ছে রাতের বেলা একসাথে খাওয়া দাওয়া করি।
তো এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালে। আর পরের দিন সকালে হচ্ছে গত রাতে রাতে আপনাদের ভাই যখন বাসায় ফিরছে অফিস থেকে, তখন হচ্ছে কিছু আমরা গুঁড়া নিয়ে আসছিল। তো আমরা গুঁড়া দেখে হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য সকালবেলা থেকেই অনেক তাড়াহুড়া করতেছিল। তো এটা হচ্ছে নাস্তা খাওয়ার অনেকক্ষণ পর, মানে আনুমানিক 9টা 9:30টার পরে। তো তখন হচ্ছে গিয়ে আমি সবাইকে আমরা গুঁড়া ছিলে দিচ্ছিলাম, মানে আমরা গুঁড়াগুলো তুলে নিয়ে আসছি, মানে কেটে কেটে সবাইকে বিট লবণ দিয়ে দিব সেই জন্য। তো সবাইকে হচ্ছে ছুলে ছুলে আমি আমরা গুঁড়াগুলো লবণ দিয়ে দিছি, আর এরা হচ্ছে খাচ্ছিল। এদিকে হচ্ছে মেয়ে খাওয়ার জন্য মানে হাতাহাতি করতেছে, দুষ্টুমি করতেছে, ও নিবেও কাটবে। তো ছোট মানুষ, ও তো দুষ্টুমি একটু করবে, এটাই স্বাভাবিক। আর বাচ্চারা দুষ্টুমি করলে কিন্তু ঘরে একটা প্রাণ থাকে। দেখবেন কখনো যদি আপনার ঘরের বাচ্চা কোথাও যায় বা বেড়াতে যায়, তখন দেখবেন যে এই ঘরটা পুরো নিস্তব্ধ আর নিষ্প্রাণ মনে হয়। আমারও কিন্তু বাসায় সেম। আমার বাসায় যখন আমার বাচ্চারা থাকে তখন মানে হই হুল্লোড় লেগে থাকে, আর যখন ওরা কোথাও যায় ওর বাবার সাথে বাইরে বা দোকানে, তখন হচ্ছে একদম পুরো ঘরটা নীরব হয়ে থাকে। তখন মনে হয় যে একদম ঘরে কি যেন নাই, কি যেন নাই, মানে ঘরে পুরো ঘরটাই কেমন যেন অন্ধকার হয়ে থাকে। তো সেম বাচ্চারা থাকলে কিন্তু এটা হবে স্বাভাবিক। তো এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে বসে বসে বিট লবণ দিয়ে আমরা গোটাগুলা খাচ্ছিলাম। আর কাঁচা আমরা গোটা কিন্তু বিট লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এভাবে কিন্তু আমরা যখন ছোটবেলায় স্কুল বা কলেজে গেছি, তখন কিন্তু স্কুল বা কলেজের সামনে অনেকবার খাইছি। তো এভাবে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর যে আমার ছেলে মেয়েরাও খাচ্ছিল। আর তারপর হচ্ছে গিয়ে এটা বিকালে রান্না বান্না করে নিচ্ছিলাম, মানে আজকে বিকালে হচ্ছে কিছু ছোট ছোট আলু রান্না করতেছিলাম। দুপুরে হচ্ছে গতকালকে রান্না করা কিছু তরকারি ছিল, তো আমরা মা মেয়ে হচ্ছে ওগুলা দিয়ে খেয়ে নিয়েছি, আর কোনো কিছু করি নাই। আর গতকালকে যে এই যে এই চিংড়ি মাছের বড়া করছিলাম ওগুলা ছিল কিছু, আর এই যে তেলাপিয়া মাছ ছিল, মানে মশলা মেখে রেখে দিয়েছিলাম এগুলা ফ্রিজে। তো আজকে হচ্ছে সেম ওগুলাই মানে ফ্রাই করে নিলাম শুধু খাওয়ার জন্য, কারণ এগুলো বেশি দিন ফ্রিজে রাখলে এটা স্বাদ নষ্ট হয়ে যায়, সেই জন্য হচ্ছে আজকে খেয়ে ফেলতেছি। আর এরপর হচ্ছে আমার আম্মা দুইটা পাঞ্জাবি আনছিল আমার ছেলেদের জন্য, সেগুলো হচ্ছে প্যান্টগুলো খুবই ছোট হয়ে গেছে, মানে একটু লম্বাই কম হয়েছে। তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি এক গজ 4 দিয়ে কাপড় আনাইছি, কারণ ওদের দুই ভাইয়ের এক গজ 4 দিয়ে কাপড় দিয়ে হচ্ছে দুইটা প্যান্ট হয়ে যাবে ঠিকঠাক মতো। সেজন্য হচ্ছে আমি এক গজ 4 কাপড় দিয়ে ওদের জন্য দুটা প্যান্ট কেটে নিচ্ছিলাম মেজারমেন্ট করে। পাশে হচ্ছে গিয়ে আমার মেয়ে বসে বসে আমার সাথে মানে চক দিয়ে আঁকাআঁকি করতেছিল। তো আমি জানি না আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে বা আমার ভয়েস ওভারটা কেমন লাগতেছে। আমি যেটা বলছি প্রথমে, যে আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করার পর থেকে আমার নিজের থেকে অনেক সময় অনেক ভয়েস মানে ডাউন, আর অনেক সময় হাই ভাবে শোনা যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি সবার কাছে ভিডিও শেষ পর্যায়ে এসো আর একবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলবো যে আপনারা সবাই ক্ষমা করে দিবেন বা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হচ্ছে, বা আমি পরবর্তীতে যখন দেখবো তখন বুঝতে পারবো আজকের ভয়েস ওভারটা কেমন হয়েছে। তো যদি কারো জানা থাকে যে মাইক্রোফোন ঠিক করা যায় কিনা বা এটার কোনো সেটিং আছে কিনা, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, তাতে করে আমার অনেক বড় উপকার হবে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।